আমরা আমাদেরকে আল্লাহ আমাদেরকে চালায়, কিন্তু আল্লাহর আমরা আদেশগুলো মানি না। কেমন করে? অবশ্যই আমরা আল্লাহ আমাদেরকে যে আদেশ করে সে আদেশগুলো আমরা মেনে থাকি না। মানি ভাই? কেউ মানি না। অবশ্যই আপনাকে আল্লাহ চালায়। যেমন আপনি বড় হয়ে আপনি কি কাজ করবেন সেটাও আল্লাহ নির্ধারণ করে। অবশ্যই আপনি বড় হয়ে কেমনভাবে চলবেন সেটাও আল্লাহ নির্ধারিত করে। আপনি বড় হয়ে কি খাবেন না খাবেন সেটাও আল্লাহ নির্ধারিত করে। যেমন আপনার হয়তো ধন সম্পত্তি নেই, আপনার খেতে পাবেন, কিন্তু আল্লাহ ধন সম্পত্তির জন্য আপনি খাবার কিনে খেতে পারেন না। অবশ্যই একজনার ধন সম্পত্তি প্রচুর আছে, কিন্তু আল্লাহ তাকে বলছে দাঁড়া দাঁড়া, তোকে আমি খেতে দিব না, তাই না ভাই? অবশ্যই যার ধন সম্পত্তি আছে তার কোনো খাবারের অভাব নাই, কিন্তু আল্লাহ তাকে খেতে দিবে না। খেতে কেমন করে দিবে না? দেখেন গা, ধন সম্পত্তি আছে, তার সুগার হয়ে গেছে, তাকে বলছে দাঁড়া, তুই খাস না, তুই খেলেই মরবি। তাইলে আল্লাহ কেমন বিচার? আপনার ধন সম্পত্তি নাই, আপনি খেতে পেছেন না, মানে পয়সা বা করে আপনি খেতে পাচ্ছেন না। একজনের ধন সম্পত্তি আছে, পয়সা প্রচুর আছে, কিন্তু সে খাবে, আল্লাহ বলছে থাম থাম, তোকে আমি খাওয়া এই পৃথিবীতে আর দিব না, তুই বেশি খেলেই মরবি, তুই খাবার খা অল্প অল্প। কেন? আল্লাহ তাকে সুগার দিয়ে দিয়েছে। এই কারণে আল্লাহর বিচার সূক্ষ্ম বিচার। অবশ্যই আল্লাহ যে বিচারটা করে নিশ্চয় ভালো বিচার করে, আপনার মঙ্গলের জন্য, আমার মঙ্গলের জন্য, সকলের মঙ্গলের জন্য আল্লাহ বিচার করে। অবশ্যই যিনাদের টাকা কড়ি আছে, পয়সা কড়ি আছে, তাদেরকে আল্লাহ খাওয়া বন্ধ করে দিয়েছে, আর যিনাদের ধন সম্পত্তি নাই তারা মানে খেতে পাবে, কিন্তু ধন সম্পত্তি বা করে খেতে পায় না। এই তো আল্লাহ আমাদের বিচার। অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।